আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে ইমানের ৭৭টি শাখা নিয়ে। তো আজকে ইনশাআল্লাহ এই ৭৭টি শাখার ২১তম শাখা থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। বাকি গত ৭ পর্বে, গত ১ থেকে নিয়ে ৭ পর্বে আমাদের বাকি আলোচনা হয়েছে। এখন ২১তম শাখা থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করা এবং শোনার তৌফিক দান করুক, আমিন। যে ২১তম সেটা হচ্ছে যে আখেরাতকে ভয় করা, আখেরাতের স্মরণ করা, কবরের পরীক্ষা ও আখেরাতের ভয়, এই জিনিসগুলো স্মরণ করা সবসময়। কবরে অনেক ধরনের পরীক্ষা হবে। আপনি যখন মারা যাবেন তখন মুনকার নকির আসবে, এসে আপনাকে সুয়াল করবে। আপনি যদি ইমানদার হন সুয়াল পারবেন, আপনি যদি বেঈমান হন তাহলে আপনাকে যথাযথ শাস্তি এবং কঠিন শাস্তি, কবরের শাস্তি বলা হয় যে কবরের শাস্তি হচ্ছে সবচেয়ে কবর হচ্ছে কঠিন জায়গা। কবর মানুষকে দুই পাশ থেকে চাপ দিবে এবং খুব নির্মম। যদি আপনি আপনি যদি ইবাদত বন্দেগী না করে যান তাহলে সে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে। এই কবরের এই যে পরীক্ষা, সেই কবরের পরীক্ষার কথা সবসময় স্মরণ করা। এই কবরের কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আমল শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমলগুলোর মধ্যে একটা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে হাদিসে আসছে যে সালাসুনা আয়াহ মিনাল কোরআনুল কারীম। কোরআনুল কারীমে এমন 30টি আয়াত আছে, পাঠকরা যখন এগুলো পাঠ করবে শাফাআত লিরাজুলিন মিন, তখন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। সেই 30টা আয়াত সুপারিশ করবে ওই ব্যক্তির জন্য। আর সেই 30টা আয়াত হচ্ছে যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অর্থাৎ হাদিসে আসছে যে কোনো ব্যক্তি যদি এশার নামাজের সালাতের পর সূরা মুলক তেলাওয়াত করবে, কবরে এই মুলক শেষ কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আপনার সাথী হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন এতটাই আপনার বন্ধু হবে। কোরআন হচ্ছে মশালদারি বন্ধুর মতো। আপনি যতই তার নিকটবর্তী হবেন, তার সাথে সময় কাটাবেন, আপনি ততই আলোকিত হবেন। আল্লাহ তাআলা কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করে। এরপর আখিরাতের স্মরণ, ভয়, এগুলো করা। আখিরাতে আমাদের বিচার হবে, আমাদের কঠিন অবস্থা হবে, সূর্য নিচে নামবে, জমিন তামা হয়ে যাবে। কারণ তামা হওয়ার একটা কারণ হচ্ছে যে তামার এক পাশে তাপ দিলে অন্য পাশে সে তাপ অনুভব করা সম্ভব, কিন্তু মাটির তো এমন না। মাটির এক পাশে তাপ দিলে আরেক পাশে তাপ লাগে না। তো সূর্য এত নিচে নামার পরে আল্লাহ তাআলা জমিনকে তামা বানিয়ে দিবেন। এরপরে মানুষের কঠিন থেকে কঠিন অবস্থা যাবে কি হাসরের ময়দান, আখিরাতের ময়দান। এবং এই হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের ওই সময় আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তো এই বিষয়গুলো সবসময় ভাবা, কিভাবে আমি আরশের নিচে ছায়া পাবো, তাদের মতো হওয়া ইত্যাদি বিষয় নিজের জীবনকে ইনশাআল্লাহ যদি আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। 22 নম্বরে হচ্ছে যে জান্নাতের আশা রাখা, যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের আশা রাখা। কি আমল করলে জান্নাতে যাব, কি আমল করলে জান্নাতে যেতে পারবো না, এগুলো আমাদের জানা এবং এর উপর আমল করা। সংক্ষেপে বলছি। এরপরে 23 নম্বর হচ্ছে জাহান্নামের ভয় করা। ইতিপূর্বে জাহান্নামের আলোচনা আমরা করেছি, তো এখন আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন মনে করছি না। 24 নম্বরে শেষ নম্বর সেটা হচ্ছে নিয়ামতকে ঠিক রাখা ও খাঁটি রাখা। নিয়তকে যে কোনো কাজের নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজের নিয়তকে ঠিক রাখা এবং খাঁটি রাখা, বিশুদ্ধ নিয়তের উপর নিজেকে পরিচালনা করা, নিয়ত সহি রাখার চেষ্টা করা। ঠিক আছে? তো এটা হচ্ছে 24 নম্বর। তো এই মূলত 24টা আলোচনা যা ইমানের সাথে সম্পৃক্ত। ইনশাল্লাহ এই 24-এর পরে ইনশাল্লাহ বাকি আলোচনাগুলো আমরা 9 নম্বর পর্ব থেকে, এটা তো 8 নম্বর পর্ব আমরা করতেছি, 9 নম্বর পর্ব থেকে ইনশাল্লাহ বাকি আলোচনাগুলো হবে। আপনার সাথে থাকবেন। কেমন লাগতেছে বা কেমন হচ্ছে একটু আমাকে জানাবেন। সকলেই ভালো থাকবেন এই আশা
করে আজকের এই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।